আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। কিন্তু শারীরিক অসুস্থতা নেই, মনের দিক থেকে অনেক ভেঙে পড়েছি। এক কথায় বলতে গেলে মনে হচ্ছে যে ডিপ্রেশনেই চলে গেছি। না ঠিকভাবে রান্না বান্না, কাজ কর্ম, খাওয়া দাওয়া কোনো কিছুই হচ্ছে না, যেন একটা নিষ্প্রাণ জীবন চলে যেমন তেমনই চলছে। খেতে হয় খাচ্ছি, ঘুমাতে হয় ঘুমাচ্ছি, কিন্তু আজকে 4-5 দিন যাবৎ খুব একটা টেনশন। তা আজকে তোমাদের সাথে সেটাই বিস্তারিত শেয়ার করব। তো এই তো আজকে ভিডিও তো স্টার্ট করলাম দুপুর দিক থেকে, কারণ আমাদের এখানে বৃষ্টি তো ঝরছে আর ঝরছে, থামছে আবার ঝরছে, এরকম একটা অবস্থা। আর যেহেতু আমি গ্যাস নেই, গ্যাসে রান্না করি না, তো এই তো রান্নাঘরে এসে ছোট মাছ নিয়ে এসেছে, এগুলো কাটতে বসেছি। আর এই দেখেন শামুক, তখন ওই তো একটা শামুক এখন ভিডিও তো দেখতে পেলাম, কিন্তু খালি চোখে কিন্তু ওই শামুকটা দেখতে পেয়েছিলাম না। তো যাই হোক, মাছ কাটাকাটি ধোয়াধুয়ির পরে এই তো হাতে যে সবজি লাগিয়েছিলাম, ডাঁটা, তারপরে পুঁই শাক, পাটের শাক, এগুলো আল্লাহর রহমতে বড় হয়েছে। পাটের শাকগুলো তুলে এনেছি, যেহেতু বৃষ্টি সেজন্য আর ভিডিও করা হয়নি। তো একটু ভাজি করে নিব, অনেক দিন যাবত পেট ভরে খেতে পাচ্ছি না। আর এই তো এক হাত দিয়ে ভিডিও করছি, আর এক হাত দিয়ে রান্না করছি, সেজন্য ভিডিওটা হয়তো এত ভালো হয়নি। তো যাই হোক, এই তো পাটের শাক আর ডাউল আমি সবসময় বেশিরভাগ ডাউল আমি হলুদ ছাড়াই খাই, কারণ হলুদ ছাড়া না ডাউলের অন্যরকম একটা টেস্ট, আবার হলুদ দিলে অন্যরকম টেস্ট। তো হলুদ ছাড়াটাই আমাদের কাছে ভালো লাগে। তো এই তো একদিন খেয়ে দেখবেন অবশ্যই, কোনটা কেমন লাগে আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো রান্নাবান্না শেষে, যেহেতু বৃষ্টি, কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছি না, তার মধ্যে আবার মানসিক টেনশন, আর মাথার উপরে ছাদটাও এখন আর নেই, চলে গেছে। কারণ 3-4 দিন আগে আমার এই বাসাটা বায়না হয়ে গেছে, আমরা অলরেডি কিছু টাকা নিয়ে আসছি, বায়নাপত্র করে দিয়ে আসছি, কিন্তু এখনো আমাদের বাড়ি করার জায়গা ঠিক হয়নি, আমরা বাড়ির প্রস্তুতি নিতে পারিনি, এর জন্যই মূলত টেনশন। তো নিজের বাড়ি ঠিক হলো না, কিন্তু মাথার উপরে ছাদটা চলে গেল, কেমন যে একটা অস্থিরতা, নিজের বাড়িতে থেকে অভ্যাস, কিন্তু এখন তো এটাই একটা মানসিক অশান্তি, কারণ মানুষটা ছোট, জীবনটাও ছোট, এই ছোট্ট জীবনে এত টেনশন, এত অশান্তি, দিনের পর দিন আর ভালো লাগছে না, নিতে পারছি না মানসিক চাপ। সেই জন্য না কোনো কাজে মন দিতে পারছি না, ইউটিউবে ভিডিও দিয়ে সেখানে আপনাদের সবার ভিডিও রেগুলার দেখতে পাচ্ছি। এই তো টিকটিকিও ঠিক বলে দিয়েছে। তো আসলে আমার অবস্থাটা এরকমই, যতদিন না একটা জমি ঠিক করতে পারছি, বাড়ি করতে পারছি, ততদিন মনটাকে শান্ত করতে পারছি না। ছোটবেলায় কবিতা পড়েছি, কাঁচা হোক পাকা হোক তবু ভাই নিজেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তো যেটাই হোক, নিজের একটা মাথার উপরে ছাদ থাকলে অন্যরকম একটা মানসিক শান্তি কিংবা নির্ভরশীলতার জায়গা, আস্থার জায়গা থাকে। এখন তো আমার তাও নেই, এটাও আমি বায়না করে দিয়ে এসেছি। তো যাই হোক, এত কিছুর মাঝেও আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এটুকুই আর কি বলার, আলহামদুলিল্লাহ। তো এই তো বৃষ্টি ছাড়ছেই না, থালবাটিগুলো এক জায়গায় করে রাখলাম, যে বৃষ্টি ছাড়লে পরে ধুয়ে নেব। এই বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া অসম্ভব, বাইরে গেলেই ভিজে যাই, ময়লা লাগে। তো সেজন্য সব এরকম করে একবারে কাজগুলো সব জড়ো করে রাখি, যখন বৃষ্টি ছাড়ে তখন দৌড়ে গিয়ে করে আসি। তো কয়েকদিন আগে আম্মা আমাকে মশলার গুঁড়াগুলো পাঠিয়েছিল, হলুদ, সস, মরিচ, এগুলো আমাকে ভাঙাতে দেয়নি, আম্মাই পাঠিয়েছিল। সেগুলো না 3-4 দিন যাবত ওইভাবেই
পলি ব্যাগে রেখে রেখেই খাচ্ছি, মানে সব অশান্তির মাঝে কোনো কাজ করতে মন চায় না। ভিডিও মনে করেন একদিন পর পর দেওয়া হচ্ছে। তো আজকে একটু ভাবলাম যে না, এটা তো নষ্ট হয়ে যাবে, আর টেবিলে রেখেছিলাম, পানি লাগছে একটু, তো সেজন্য ভাবলাম যাই হোক আগে এই কাজটাই করে নিই। তো এই তো কৌটাগুলো এনে এনে এগুলো ঢেলে নিচ্ছি। বাড়ির থেকে হেল্প না করলে তো মনে হয় আরও অনেকটাই ঝামেলায় পড়ে যেতাম। তো যাই হোক, রাখে আল্লাহ মারেকে, যে দিক থেকেই হোক একটু সাহায্য সহযোগিতা পাচ্ছি। তো এভাবেই দিনকাল চলে যাচ্ছে। কখনো চিন্তাও করিনি আমার দিনটা এভাবে যাবে, কিংবা এরকম একটা পরিস্থিতিতে পড়ব। মানে বিয়ে হয়েছিল চাকরি দেখে, চাকরি করতো, মেরিন ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু এত স্বপ্নের একটা মানে চাকরি, এত স্বপ্নের একটা বিয়ে, স্বপ্নের সব কিছু, মানে এগুলো যে এত তাড়াতাড়ি এত উলট পালট হয়ে যাবে, চিন্তা তো দূরের কথা, কখনো কল্পনাও করিনি। তো যাই হোক, আল্লাহ তাআলা আসলে যার ভাগ্যে যেটা লিখে রাখে সেটাই নাকি হয়। তো আমার ভাগ্যে হয়তো বা এটাই ছিল, তো সেটাই হচ্ছে। তো যাই হোক, এত কষ্টের পর আল্লাহ তাআলা যদি একটু সুখ দেয়, শান্তি দেয়, সেই জন্য আল্লাহর দিকে তাকিয়ে বসে আছি, ধৈর্য ধরে আছি। আল্লাহ তাআলা যেন নিরাশ না করেন, আপনারাও একটু দোয়া করবেন। তো এই তো এখানে না একটু চাউল রেখেছিলাম, তো চাউলটা ছোটটায় ঢেলে ভাবলাম যে বড়টায় মশলাগুলো ঢেলে রাখি, না হলে তো মশলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার কিছু ছিল, একদম শেষ হয়েছিল না, কিন্তু এই বৃষ্টিতে আবার বারবার করে বের করাতে সেগুলো ছিটিয়ে গেছে। তো সেগুলো আর খাওয়া যাবে কিনা জানি না, রোদে দেওয়ার পরে দেখা যাবে কি হয়। কিন্তু আজকে 3-4 দিন যাবত তো রোদই উঠছে না, আর যাও একটু একটু উঠছে, সে রোদে আর দেওয়া যাবে না। তো এই তো হলুদে একটু পানি লেগেছিল, সেটা সাইড করে রেখে আরটি ভাবলাম যে তুলে রাখি। একবার শুকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম না, এটা আলসামি মানে লেগে যাবে, তো এই জন্য তুলে রাখলাম। আর যেটুকু রেখে দিয়েছি সেগুলো দিয়ে রান্না করব, ওইটুকু এক সাইডে একটু পানি লেগেছিল, সেজন্য এইটুকু রেখে দিলাম। আর আমার ভাঙা টেবিলটা আপনাদের দেখতে যে কেমন লাগে জানি না, কিন্তু এই ভাঙা টেবিলটা আমারই দেখতে ভালো লাগে না, কি করব, পরিবেশ পরিস্থিতির শিকার। আর এই তো রান্না করে দৌড়ে চলে গিয়েছিলাম, কোনো কিছু ঠিকঠাক করা হয়েছিল না। আর এখন যেহেতু মানে মোবাইল স্ট্যান্ড আনিনি, বৃষ্টির মধ্যে এত ছোট্ট রান্নাঘরে কোথায় রাখবো, কি করব। তো এক হাতে করে একটু কাজগুলো হালকা মানে গুছিয়ে নিচ্ছি, যাতে একটু তাকানো যায় আর কি। তো যাই হোক, এই তো এগুলো রান্না করেছি, জিনিসপাতি এলোমেলো হয়ে আছে, সেগুলো গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে যাব, জাস্ট এটুকুই, আর কিছু না। কারণ এই বৃষ্টির মধ্যে অত কাজ করতে পারবো না, যেহেতু শাশুড়ি নেই, শ্বশুর নেই, নিজেরই কাজ, যখনই করি নিজেরই করতে হবে। তো সুবিধা মতো করলেই মনে হয় একটু শান্তি পাই, যেহেতু অনেকটা মানসিক পেরেশানিতে আছি। এই তো দেখেন হলুদ মরিচের গুঁড়া যে কতটুকু করে আছে, এগুলো কিন্তু পুরাটাই একদম ছিটিয়ে গেছে একটু আলসামির জন্যে। তো আলসামিটাও হতো না, মন ভালো থাকলে কিন্তু সব কাজই হয়, মনটার জন্য মানে সব কাজই এলোমেলো হয়ে গেছে। তো এই তো এক হাতে ঝাড়ু দিচ্ছি, আর আরেক হাতে মোবাইল ছিল বলে মানে ভিডিওটা অনেক কাঁপাকাঁপি করছিল। আর একটু দুধ ছিল, নষ্ট হয়নি, কিন্তু নিচে কেমন জমা জমা, আবার নষ্ট হয়নি, সেজন্য চুলার উপরে রেখে দিয়েছি, একদম পুরা হলে তারপর নিয়ে যাব। আর এই তো বৃষ্টির জন্য কোনো কাজই মানে ঠিক মতো হচ্ছে না, এলোমেলো। আর বললামই তো আমার গ্যাস নেই অনেক দিন যাবত, সেটাও তুলতে পারছি না যে একটু ঘরে রান্না করব এই বৃষ্টির মধ্যে, তারও কোনো উপায় নেই। আমাদের মতো আসলে গৃহিণীদের না মানে কি বলবো, কতটা ধৈর্য ধরে কতটা শান্তভাবে যে সংসারটা চালাতে হয়, যে এরকম পরিস্থিতিতে পড়ে সে বুঝতে পারে, হয়তো অন্য কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, এই তো একটু ঝাড়ু দিয়ে চলে গেলাম। এখন হালকা সন্ধ্যার আগে এই তো বৃষ্টি থামছে। তো অ্যালমন্ডা গাছে এই তো ফুল ফুটেছিল, প্রথম ফুল,
তো বৃষ্টির এত জোর ফুলটা পড়েই গেছে, দেখে খুব খারাপ লাগলো। আর আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, একদম হওয়া গাছগুলো মরে মরে গেছে। আর এই তো অপরাজিতা ফুল গাছে এখন একটা দুটা করে বেশ কয়েকটা করে ফুল ফুটছে প্রতিদিনই। তো যাই হোক, যেটা আমার কপালে বরাদ্দ আছে সেটুকুই থাকবে। আর এই তো হার্ট ব্লিডিং গাছে এতদিন কোনো ফুল আসেনি, ভাবছিলাম কেটেই ফেলবো। তো আজকে হঠাৎ করে সকালে দেখি এই তো ফুল ফুটেছে। তো এটা কিন্তু বিকেল মানে সন্ধ্যার আগে, সকালে দেখেছিলাম। তো এই পর্যায়ে যারা আপনারা আমার ভিডিওটা এসেছেন সাথে, তো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আজকে নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভিডিও দেখছেন, প্লিজ দেখতে থাকেন। দেখতে দেখতে কোনো অংশ কোনো জায়গা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মাথার উপর ছাদটা যেন তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দেয়, কারণ যেটাই হোক নিজের বাড়ি তো বাড়ি। তো এই তো এদিকে দেখলাম গন্ধরাজ ফুল ফুটেছে, আরেকটা ফুটেছিল সেটা নষ্ট হয়ে গেছে, লালটে হয়ে গেছে। এটা মনে হয় আজকেই ফুটেছে। তো দেখে তো ভালোই লাগছে। আর এই তো একটু করে দুল দিলে ফুলটা দেখতে ভালোই লাগছে। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে।